দারুণ লাগছে সত্যি, আর কি না বৃষ্টি। আস্তে যা উমা, বুড়ো বয়সে তো কোমর যদি ভাঙে না, এই কোমর কিন্তু আর জোড়া। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। আমার সকালের কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। যেমন আমার সকালের প্রথম কাজ থাকে হচ্ছে পায়রাগুলোকে ছাড়া, পায়রাগুলোকে ছেড়ে তারপরে মামামকে পড়তে দিয়ে আসা, তারপরে সকালে গিয়ে জল নিয়ে আসা। তো এই কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। মামাকে পড়তে দিয়ে এসেছি, এই পায়রাগুলোকে এখন ছাড়ছি। প্রথম কাজ থাকে আমার হচ্ছে পায়রা ছাড়া, কিন্তু আজকে পায়রাগুলোকে আগে ছাড়তে পারিনি, দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আগে মামামকে পড়তে দিয়ে এসেছি, মানে সময় যাচ্ছিলো। তারপরে এখন এই পায়রাগুলোকে ছাড়লাম, তো এখন খাওয়াটা দেবো বাইরে। আর জানু তো এখনও ঘুমাচ্ছে হয়তো। জানুর তো শরীর এখন পুরোপুরি ঠিক আছে, মামামও পুরোপুরি সুস্থ আছে। তোমরা মানে আমার সাথে তো তোমরাও যেভাবে ভগবানের কাছে, উপরওয়ালার কাছে যেভাবে তোমরা প্রার্থনা করেছো, ওই না শুনে কি পারে, আর ভগবান ঠিক করে দিয়েছে তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে ওটা। আর এখন যাই, গিয়ে একটু চা মা খাই, চাটা খেয়ে তারপরে আমি আমার কাজে বসে পড়ি। সকালে প্রথম কাজ পায়রা ছেড়ে দিয়ে পায়রার জলটা চেঞ্জ করা। আয় 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 আয়, তোদের জন্য খাওয়া নিয়ে আসি। জানু ওটা 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 কত ঘুমাবা? ওষুধ খেয়েছে, ঘুম পাচ্ছে তো, ঘুম তো পাবেই। ওটা 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 বেশি ঘুমানো ভাবো না, জানো সকাল সকাল ঘুম থেকে উঠতে। ওটা ওটা হ্যাঁ কি 5 মিনিট? 5 মিনিট করতে করতে তোমাকে যদি কেউ না রাখে না, 5 ঘন্টা হয়ে যাবে, তাও উঠতে ইচ্ছা করবে, জানো। সকালে উঠবো পাশে, রাতে 11টার নামে আবার ব্যাস হইল। দুপুরে ঘুমাস না তুই? এক দেবো, আমি ঘুমাই না, তুমি তো ঘুমাও। ওটো 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 জানো, ওটো ওটো চা বানাও, চা বানাও। কুচু 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 কুচু। আয় 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 আয়। জানু নিয়ে চলে এসছে সকাল সকাল চা। সকালে উঠেছো, কারণ চাটা বানালে কি হতো, হাত পুড়ে যেত। তোমার যখন শরীর খারাপ ছিল, অনেক করেছি আমি। ছেলে মানুষগুলো তো এরকমই, একদিন করে অনেক দিন করে চলে। আর আমরা যে সারা জীবন যা করছি। করছো তো, আমি কি বারণ করেছি যে তুমি করো না? বুঝেছি আমি। আর ছেলে মানুষ যে সারা জীবন এত খাটাখাটি করার পরে তোমরা বলো যে তোমরা তো কিছুই করো না, কাজই করো না তোমরা। এটা তো অবশ্যই, আমরা তো মেয়ে মানুষ, এত কাজ করি, একটাও দেখাতে পারবো না যে কোন কাজটা করি, তাই না? আমরাও দেখাতে পারি না তোমাদের। কেন দেখাতে পারবো না? দেখাবো কি করে? তোমরা জানো না আমাদের সাথে কাজ করতে। বাত তো সহি আমাদের দিকে ভাতটা হয়েই যাচ্ছে, আর বাবু এখনো বাজার যেতে পারলো না। আমি এখন বাজার যাব। মাম্মাম কালকে বলছো যে আজকে নাকি ও মাছের মাথা দিয়ে ডাল খাবে। তো এখন একটা মাছের মাথা নিয়ে আসি। শুধু মাছের মাথা আনলে তো হবে না, কি কি লাগে বলো দেখি। মুগ ডাল আনবো। হ্যাঁ, মুগ ডাল। আর কি আনবো? আর কিছু মাছের মাথা আনবো, আর আমাদের জন্য একটু মাছ নিয়ে আসবো, মাম্মামের জন্য। না, তোমার জন্য ডিম আছে, মাছ আনতে লাগবে না। ধরো। মশা 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 কোথায়? মশা গো, আরে মশা ভাই, হ্যাঁ দেখো, হ্যাঁ কোথায় দেখাও, এই দেখো, নিয়ে ইয়ারি মাথা দেখছো? নিয়ে ওটা কি জন্ম হয়েছিল? এটা যখন থেকে ওইটা যখন থেকে হয়েছে তোমার এখানে, আমার জন্ম হয় নাই না। হ্যাঁ, তো বয়স কত? বুড়ি একটার সাথে বিয়ে করছি আমি। হ্যাঁ আমা, কেন ডাল আছে, একটু সিদ্ধ করে দাও, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। নিচে রাখি। রুই মাছের তেল রান্না না করাই দরকার, জানো। তেল মশলা নয়, কুত্তাতে এদের দিয়ে তো ওরা খাক। দেখো একটা দিছে ব্যাং, ওটা খেতে বলতো না বুড়িটা। বুড়িটা কিছু করে না, রেখে দিতে হবে, বয়স হয়ে গেছে। মেয়ে স্কুল যেতে যেতে তো ডালটা তো আমার হবে না, তো ওই জন্য ওকে এক পিস মাছ ভেজেছি, তাও তোর মনটা একটু সান্ত্বনা দিতে পারবো যে ডাল খেয়ে যেতে হবে না। না না, দুপুরে এসে খাবে। হ্যাঁ, ম্যাডাম আমাকে ফোন করেছিল 10 মিনিট পরে যেতে, মেয়েকে আনতে ভুলে গেছি। এর নাম কি জানো? এর নাম হচ্ছে চিকু। এর নাম হচ্ছে চিকু। মাম্মাম হাসছে কেন তুমি? হাসছে কেন? মাছের মাথা আনার কথা ছিল, ওটা আনি নাই, জানো। হ্যাঁ কি
গান গায় গো, কি শাস্তি পাবে। কোথা থেকে শিখাছে জানি? মাছের গন্ধ পাচ্ছি, মাছ হচ্ছে। দাঁড়াও, দাঁড়াও। যেটা মাছ না শোনা। মাম্মামকে না বেশি ভিডিও তো নেবো না, বুঝেছো? কমেন্ট বন্ধ করে দেয়, খুব অসুবিধা হয়। কমেন্ট অন করি, আবার ইউটিউব অফ করে দেয়, আবার অন করি, আবার অফ করে দেয়। পুচি মাছ তো এই জন্য মামামকে বেশি ভিডিওতে নেওয়া যাবে না। কেন কে এই নিয়মটা করেছে বুঝতে পারি না ভাই। ওই যে টেবিলের উপর আছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় মাম্মাম মাছের মাথা দিয়ে ডাল খেয়ে যেতে পারবে না। এসে খাবে দুপুরে, সব এর জন্য। আমি বলছি সকাল সকাল একটা করে নিয়ে আসি। আমি করেছি না, না, আমি না। এখন ঘুমাবো। এখন আমি ফোন দেখবো। এখন কার বউ কার সাথে কার ছাড়াছাড়ি হয়ে গেছে ওগুলো আমি ফেসবুকে দেখবো। আমি আমারই দোষ। মারতে ইচ্ছা করে মারতে পারি না শুধু। না কেন? এটা তো সত্যি কথা। বউ তো বউয়ের গায়ে হাত দিতে নেই তাই। আমি কি মাছের কালিয়া করলাম? হ্যাঁ, ঝোল করলাম না। কি করছো? কালিয়া। আসো 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 আসো। মাম্মাম চলে আসো, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি আয়। চলে আসো। তাড়াতাড়ি আয়। এটা কি আমি বানিয়েছি। এটা কি বানিয়েছি দেখি? এটা কিসের মাথা এটা? এটা কারো মাথা না, এইটা হচ্ছে ঠাকুরের জন্য ধূপকাঠি বানিয়েছি। ধূপকাঠি রাখবে। এই যে তাহলে ফুটোগুলো কেন দিয়েছি? নাকের মধ্যে একটা ফুটো। তরকারি হয়ে গেছে? আর আমাকে দেয়নি, দেখেছো? আমাকে এই যে কালকে মাংস নিয়ে এসছিলাম, যে সেই মাংস একটু বাসি বেঁচেছে। মাংস, বাসি মাংস, বাসি মাংস, বাসি মাংস। আমরা তো টাটকা, তাই না? খাও। তো এই কালকে মাংস নিয়ে এসছে, মাংস আছে, আর এই মাছের ঝোল দিয়েছে মনে হয়। মাছের ঝোল আর মাংস। তাড়াতাড়ি করো মাম্মাম, তাড়াতাড়ি করো, আবার মা আবার সাইকেল করে তোমাকে নিয়ে যাবে, টাইম নেই এখন। বলে আবার তাকাচ্ছ কেন? যাওয়ারটা আছে, যাবো। ভয় দেখাচ্ছ আমাকে। আজকে না যেতে হলে ঠিক একদিন না একদিন যাবো, তাই তো? একদিন না একদিন আজকে, একদিন না একদিন মানে আজকে তো অনেক দিন গেছি আমি। অনেকদিন কিন্তু ঘুরতে যাই না বিকালে। এখন চুপ কেন? বলো কথাটা, উত্তরটা দাও। একে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাই জানো? সেই বাংলাদেশ বর্ডারের কাছে নিয়ে চলে যাই না, ভাই। ওইটা এখনো সেই যাইনি। ভাই না টাইনা বগুড়া টুকু আমাদের ঘুরতে যখন যাওয়ার ইচ্ছা হয় না, গাড়িতে তেল ভরি, তেল ভরে আমরা এই শহরের দিকে ঘুরি না। আমি গ্রামে থাকি, আমার এখনো গ্রাম পছন্দ, আরো গভীর গ্রাম পছন্দ। একদম বগুড়া টগুড়ার ভিতর দিকে যখন ঢুকি না ভাই, পুরো মনে হয় বাংলাদেশে ঢুকছি। এত মজা লাগে, সত্যি খুব মজা লাগে। কিন্তু একদিন বাংলাদেশ হয়ে বর্ডারের দিকে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, বাংলাদেশে ওকে তার কাটা ব্যাপারে ফেলে দিয়ে চলে আসবো। अबे साले আর বিএসএফ কে বলে দেবো, এই যে গরু পাচারকারী, গরু পাচারকারী। গরু বেবি, মাছটা কেমন আছে বেবি? কাকে জিজ্ঞেস করছো? মামাকে না আমাকে? বেবি আমি কাকে বলে ডাকি? ডাকো তো আমাকে। হ্যাঁ, তাহলে তোমাকেই তাহলে আমি মাছ দিয়েছো তুমি? সব মাছ দিয়েছিস? আরে মাছের ঝোলটা তো দিয়েছি। আবার ডাল নিয়ে এসছে। খাওয়া না? দাও একটু, দাও এইটুকুর জন্য। না শোনা, তুমি খেতে চেয়েছো, আমি দুপুরে কি করে তোমাকে না দিয়ে খাবো বলো তো? একটা আশা থাকবে। এই যে আমার মেয়েটা খেতে চেয়েছিল। একটুখানি খাও, এই মাংস মাছের ঝোলের সাথে ডাল খাও। মানে বাবার কাছে আবদার করেছে মেয়ে মাছের মাথা দিয়ে ডাল খাবো, আর আমি তাড়াতাড়ি করে রান্না করে মেয়ের জন্য করেছি। একটা আফসোস থাকতো না দুপুরে খাওয়ার সময়, যে আমার মেয়েটা খেতে চেয়েছিল, ইস ডাল হ্যাঁ, তো ও তো হয়ে আস্তে আস্তে গেছে। আমরা খেয়ে নেবো, তাই না? হ্যাঁ, ও আস্তে আস্তে সেই 3টের সময় ছুটি, আস্তে আস্তে 3:30 বাজবে, তো ততক্ষণ তো আমরা খেয়ে নি। এটা কেমন একটা লাগতো মনের ভেতরে, মেয়েটা খেতে চেয়েছে, খাবো, কেমন একটা লাগতো। তাও একটা নিয়ম তো কোনটা করলাম, Yes. যে মামাম খেতে চেয়েছে Yes. মাছের মাথা দিয়ে ডাল, ওকে তো খাওয়াতে পারলাম। বাস। মাছের মাথাটা কই? তোর মা এমনই, না মাছের বাবা, ঝোল দিয়ে করবো, মাছ কেমন হয়েছে খেতে। তাতেই যা বাবা, এমনি দেরি হয়ে গেছে। 50 বাজে রে। পেয়ার লাইন আজকে পাবে না। 50 হয়নি, 47 হয়েছে। পাবে না, গেট খোলা থাকবে তো। টাটা বাবা, বন্ধুরা আমরা স্কুল থেকে একটু ঘুরে আসি, 10:50 বাজে বেরিয়ে গেছি। টাটা। এদিক ওদিক যখন বিকি চলে যায়, মেয়ে যখন এদিক স্কুল চলে যায়, তখন একটু খুব খারাপই লাগে যে ঘরটা কেমন যেন একটা ফাঁকা 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 হয়ে থাকে, আর চিল্লামিল্লি হয় না, কিছু হয় না। মানে আমাদের বিয়ে করেছে 10 বছর, হ্যাঁ 10 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের, তাও মনে হয় না যে আমাদের বিয়ে হয়েছে এত বছর। তাও মনে হয় কি, মানে এখনও মনে হয় প্রেমের মতনই করছি। মানে প্রেম করলে আমরা যখন যখন প্রেম করতাম না, তখন মানে সারাটা দিন ফোন, এখনও এরকম হয়। বিকি যদি কোথাও যদি বেরায় না, কখন আসবা খালি না করতে থাকে। হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তুমি আয়নার সামনে বিক্রি করে আছে। তাই না, ভালো করে সুন্দর করে দেখবো না। অনেকদিন পরে ঘর থেকে বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, অনেকদিন পর, মানে শরীরটা একটু কেমন একটু ম্যাচ করছিল, বুঝলে তো, ওই জন্য অনেকদিন পর একটু বাইরের আবহাওয়া। তখন আমি পুরো রেডি হয়ে গেছি,
এখন চলে যাবো দাদুর দোকানে। দাদুর দোকানে যাবো। তোমার দাদু এই ওনাকে কি বলবো, দাদু বলবো না কাকা বলবো? দাদুই দেখো, যাই হোক, সামনে কাকা দেখো। যাই হোক ওই দাদুর দোকানে চলে যাচ্ছি, কারণ মেয়ের জন্য কটা হাফ প্যান্ট আর কটা এমনি প্যান্ট গেঞ্জি ফেঞ্জি একটু কিনতে লাগবে। তো মেন কেনাকাটি কথা হচ্ছে করি। ঘুরতে বেরোচ্ছে এখন, আমি জানো একটু ঘুরতে বেরোবো, একটু ঘুরে আসি। ভাই এত রোদে কে ঘুরতে বেরোয়? কে ঘুরতে বেরোয়? অবভিয়াসলি আমিই ঘুরতে বেরোই, তাই না? আমার রোদ ঝড়টা একটু মানি, রোদ বৃষ্টি এগুলোতে সে যেরকমই হোক না কেন ভাই আমি ঘুরতে তো যাবই, না গেলে তো ভাই আমার হবে না। বেবি চলো না, এটা হাম্পি, এটা হাম্পি। দেবো না একদম, চলো। তুমি কি শুধু মামামের ওই হাফ প্যান্ট টাফ প্যান্ট এসবই কিনতে যাবা? কাঁচা শাকসবজি কিনবা না? হ্যাঁ কিনবো তো কাঁচা শাকসবজি। তা আমাকে বলবা না তুমি, তো আমি টাকা পয়সা নেবো না। তোমা এটা কি আবার নতুন? তো তুমি তো আমাকে বলছো দাদুর দোকানে যাবো, তো দাদুর দোকানে গেলে তো ফোন পে তো হয়ে যায়। আর কাঁচা শাকসবজি দিকে আমাকে বলছি 1 কেজি পেঁয়াজ দাও, ফোন পেতে পয়সা দিচ্ছি। বাবু কেমন দেখছো? তুমি না একটুতেই না তোমার না মাথা গরম হয়েছে, বাবু টাকা পয়সা না বাজারে ব্যাগটা নাও, ঠিক আছে? এবার বলতে হয় কও কও, এবার কও 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 কও। না পরে সবাই শুনবো, পরে চিল্লাইব। কে চিলাইবো? তুই এটা সাইরা দিবি করে, না ছাড়া তুমি না তো, কও কি কইবা কও এবার। দিবি আইনে একটা চোখটা। দিবি বউ কেমন করে দেখো, দিবি বউ। জর্দা খাবে, জর্দা পানের সাথে, ডক্টর বারণ করছে জর্দা খাইতে। ভালো লাগে না, একটু নেশা ধরে যায়। এটা খাওয়া ক্ষতি তো। ওইদিকে দিদাতে একটু লুকাই লইয়েছি, দিদারা খোলা এতটুকু খাচ্ছি, মনে করে তো নেশা লাগে যে। নেশা লাগে? হ্যাঁ? আজকে 50 বছর হয়েছে তাহলে খাইতেছি। আমার কাছে কয় হ্যাঁ নেশা করুম, একটু নেশার জিনিস এনে দাও। আমি ঘুমাই একটু টাকা দাও, একটু খাই গিয়া নেশা লাগতেছে আমার। জর্দা খাবে মানে পানের সাথে। অনেক বছর ধরে পানের নেশা অনেক বছর করছে। ধরে মার মানে পানের নেশা, বুঝেছো? শুধু পান খাওয়া হবে না, পান সুপুরি জর্দা সব খাবে। তো এই পান খেয়ে খেয়ে তো এত বছর বেঁচে আছে, ঠিক আছে? মাকে খাওয়া না দিলেও হবে, পান দিলে হবে। তো কী আর করবো, এই এখন খেতে চাইছে, ডক্টর বারণ করছে দিতে। আমি যদি একদম না দিই খারাপও লাগে, বুঝেছো? ওটা বিষ তো, আমি কী করবো, মাথায় আমার কিছু নেই। ইচ্ছা করছে, থাকতে পারছে না, তো একবারে তো হট করে ছাড়ায় না, অল্প অল্প দেবো, অল্প অল্প দিয়ে ছাড়াবো, তাই না? বসা খেয়ে আগে অনেক এনে দিতাম, এখন আস্তে আস্তে ছাড়াতে হবে। আজকে 2-3 মাস ধরে দেশ না বউ, হ্যাঁ 2-3 মাস হয়ে গেছে দেশ না। 2-3 মাস হয়েছে দেই না, কী করুন কত? একটা না দে না, কমনটা করবি না। আমারই কইতে সাহস পায়, আর কারোর সাহস পায় না কইতে। আচ্ছা আমি কিছু বলবো না, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানো তো এনে দেবো কি দেবো না, বলো তোমরা কমেন্ট করে। তোমরা তো ভালো বুঝবে আমার থেকে বেশি, তোমরা বুঝবে, অনেক সিনিয়র অনেকে আছো যারা আমার ভিডিও দেখো। বলো মার মন চেয়েছে খেতে, মানে জর্দা, ডক্টর বারণ করেছে দিতে না। হ্যাঁ গন্ধ আছে না, ডক্টর বারণ করছে কিন্তু খেতে না, আর মার খেতে ইচ্ছা করছে। এবার এভাবে চায় আমার কাছে, না দিয়েও পারি না, কারণ এত বছর তো খেয়ে এসছে, ছোটোর থেকে আমি দেখে এসেছি খেয়ে এসছে। এখন মানে ভাত না দিলেও হবে, পানটা দিতে লাগবে। কি করবো বলো? তারা যদি যা করে তাই করে, হ্যাঁ তারা যদি না করে পারবি না। আর যদি তারা কয় যে হ্যাঁ এটা একটা নেশার জিনিস, কেউ করবো না, পারে না আমার সহ্য করতে, কেউ করবো না। কইব যারা বুঝে তারা করবে, যারা খৈনি খায় বা যারা নেশা করে তারা কেউ না। হট করে তো ছাড়া যাবে না, তাই না? অল্প অল্প করে ছাড়তে হবে, বুঝলো? একটা নিয়ে দেবো, একটা দিয়ে কিন্তু তোমার ওই 3 মাস চালাতে হবে, 3 মাস একটু একটু করে নেবা, একদম একটু। থাকে কতটুকু কতবু খুইলা দেখ, আমার দেওয়ার দরকার নেই ভাই, এতটুকু আমার দেওয়ার দরকার নেই। নিচে দেখো হাফও থাকে না তো, হাফও থাকে। কি করবো বলো? তোমরা কমেন্ট করে জানাও কি করবো, বলো তুমি কিছু বলো। পান খায় খায় দাঁত মাত পুরো খায় দিছে পুরা, তার পানের সাথে সুপুরির সাথে দাঁতও খায় দেয়, ঠিক আছে? তার জন্য মুখ টেম কাকে দেখা। চলো তোমরা কমেন্ট করে জানাও, আজকে তো একটা নিয়ে এসে দিচ্ছি, নেক্সট টাইম থেকে আনবো কি আনবো না তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, কোনো কথা রসুন 300 টাকা। পেঁয়াজ কত করে? পেঁয়াজ 60 টাকা কেজি। আদা আদা 80। হ্যাঁ এই দাম নেবে আমার থেকে, এই দাম তো। কত কত? হ্যাঁ এই দাম। মুখে কম বলে, ইশারা দেবে বেশি। এই এই
এবার বোম বলে দাও, বোম বলে Rồi một quả bom. Yes. তাকাও, এই যে তাকাও। Yes. Bom. Yes. Bom. Yes. Bom. Yes. কত করে লঙ্কা? আমি অত টাকা দিয়ে কিন্তু আমি নেবো না। আমি এটা দিয়ে নেবো, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটা দাও। ঝাল 20 ঝাল? তাহলে দাও তো, আমার একটা বন্ধুকে খাওয়াবো। দেখ বিজয়, লঙ্কা দেখেছিস, এবার তোকে এটা খাওয়াবো। আজকে পরীক্ষা হবে, ঝাল কেমন? এরকম করবো, 2 কেজি আমি এই লঙ্কা ঝাল কেমন? 20। Apa lapa bi? Hah? আমি ডিশ করে আনছি, খাবে না। আজ তো নাম আছে না, না না আজ তো নাম আছে। না। হ্যাঁ, রসুন কত করে রসুন? লঙ্কা খেয়ে নাচবে আর কি গান গাইবে? আমি ডিশ করে আনছি। Answer. दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन যতটা নাও হাকিম করে রেখে চলে যাবো। না তো তাও বেশি হচ্ছে এই তো সেই কখন এসছি, ঘুরিয়ে বেড়াচ্ছে, আমাকে ঘুরিয়ে বেড়াচ্ছে সারা পুরো বাজার। টিচার্স ডের জন্য মেয়ের ম্যাডামের জন্য একটা গিফট নিয়ে নিয়েছি। দাদা বৃষ্টি নেমে গেছে, পিছনে দেখো কত বৃষ্টি পড়ছে। পেছনে আমার- কেন? তোমার সাইডেও আমার চারদিকে ভাই বৃষ্টি বৃষ্টি, উপরে বৃষ্টি, নিচে বৃষ্টি, চারদিকে বৃষ্টি, এই যে বৃষ্টি, ঘরে বৃষ্টি, বাইরে বৃষ্টি, না, সব। এখন ঘরে নেই। ঘরে যাই নেই, হোক, ঘরের বৃষ্টি বাইরে। বৃষ্টি ভাই, কি আর করা যাবে। হলেই তো তো কখন এসছে, এখন গিয়ে আবার মেয়ে স্কুলে আছে, ওকে নিয়ে আসতে হবে গিয়ে। বুঝেছো, মাউন্টেন ডিউ খাচ্ছে এখন, মাউন্টেন ডিউ খেয়ে এভারেস্টে উঠবে এখন। ভালো লাগছে না এটা? হ্যাঁ, ও না। নিয়ে নাও, হ্যাঁ? নিয়ে নাও। না না। দেখেছো আমাকে রেখে ও একা একা দৌড়ে দৌড়ে চলে আসছে। আমার জ্বর আসবে না আবার। জ্বর আসবে? বাবা গো, দাদি দাদি। ওইখানে আছে চাবি, হ্যাঁ, ওইখানে চাবি। আস্তে যাও, আস্তে যাও। উমা, বুড়ো বয়সে যদি কোমর যদি ভাঙে না, এই কোমর কিন্তু আর জোড়া লাগবে না। হ্যাঁ, কোমর ভাঙলে কিন্তু আর জোড়া লাগবে না। আমি তালা দিইনি তো, তুমি? এই, সত্যি কথা। বৃষ্টি কমে গেছে, ওই তো মেয়েকে আনতে পারবো। হঠাৎ বৃষ্টি হঠাৎ কমে গেছে। কোথায় রেখেছো চাবি? এই তো চাবি। এই চাবি যদি কেউ যদি চুরি করে নিত বাজারে, ওখানে কি হতো? বাবা, চাবি নিয়ে কি করতো? সিন্ধুকের চাবি নাকি এটা? না, হয়তো ধরো বাই চান্স ধরো আমাদের ধরো চেনাশোনা, মানে জ্ঞান দিতে লোককে ভালোই লাগে না, নিজে যে এরকম করো। সুকার নিজে দোষ করেছে। এই দেখো এ কি করেছে জানো আজকে? এই ঘরের দরজা খুলে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তখন ঘরের মধ্যে ঢুকে বালিশ দিয়ে চাপা দিয়ে ওর সাথে একটা প্র্যাঙ্ক করেছি। প্র্যাঙ্কটা আমি আমার প্র্যাঙ্ক চ্যানেলে দেবো, ঠিক আছে? ওটা প্র্যাঙ্ক যখন যেহেতু হয়ে গেছে, ওটা আমার প্র্যাঙ্ক চ্যানেলে দেবো, দেখতে পারবে তোমরা। ওটা ব্লগের মধ্যে অ্যাড করলাম না। এদিকে আয়, কি কি এদিকে আয়। তো এখন বাজে 2:30, আমরা বাজার হাট করে চলে এসেছি, আর ম্যাডামের জন্য একটা গিফটও নিয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গিফটটা। এটা হচ্ছে কারেন্টের। হ্যাঁ, এই দেখো, লাইটটা বন্ধ করে দিলে আরো বেশি ভালো লাগবে দেখতে, জানো তো? একটু এসে করি। লাইটগুলো বন্ধ করলে কিন্তু বিকি বাম্পার লাগবে। লাইট বন্ধ করতে হবে না, এমনি হয়ে গেছে। দেখো তোমার মুখের সামনে কত সুন্দর লাগছে, মুখের সামনে দারুণ লাগছে। হ্যাঁ? সত্যি একটু একটু এসে করি। হ্যাঁ, দাঁড়াও। ফটোশুট চলছে আমাদের। হ্যাঁ, দারুণ লাগছে সত্যি, আর কি না বৃষ্টি। হাসিও না, ভালো করে তুলতে দাও। কানে ব্যথা না দাঁতে ব্যথা? ঠিক আছে চলো, বাহ ঠিক করেছি। আর রিং লাইট আমি এখন পুরো চোখে পুরো একদম অন্ধকার দেখতে হেভি লাগছে বলো বিকি। এটা আমাদের বাড়ির জন্য একটা কিনবো। যখনই একটা নতুন নতুন জিনিস ওঠে না, মানে এটা নতুন না, এটা অনেক পুরনো। সে জানি অনেক পুরনো, মানে গিফট হিসাবে যখনই আমরা কিছু কিনতে মানে যাই, ধরো একটা না, unique জিনিস দেখি। আমি বলছি শোনো, ধরো আমরা বাজারে কোনো গিফট টিপ কিনতে গেছি, তখন খুব সুন্দর সুন্দর জিনিস পছন্দ হয়, যেটা আমাদের বাড়ির জন্য কিনবো, বাড়ির জন্য কিন্তু কিনা হয় না। কেনা হয় না। যখনই কিনি সেটা কাউকে না কাউকে গিফট দিয়ে দিই। গিফট দিতে লাগে। আজ থেকে 2-3 বছর আগে একটা ফুলের টপ দেখেছিলাম, ফুলদানি Full নাকি stick, হ্যাঁ। স্ট্যান্ড বড়, সেই মালটা খুব পছন্দ হয়েছে, ভেবেছিলাম বাড়ির জন্য কিনবো।
টিচার যেতে দিয়ে ওটা ম্যাডামকে। ম্যাডামকে দিয়ে দেবো। আর ট্রেনে কি ছিল? তারপরে একটা বাড়িতে একটা কি অনুষ্ঠান হয়েছিল, তাকে গিফট দিয়ে দেবো, সেম জিনিস। সেম জিনিস। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস কি জানি পছন্দ হয়েছে মনে পড়ছে না, মানে যেটা আমাদের পছন্দ সেটা নিজেরা বাড়িতে কিনতে পারি না, হ্যাঁ। কাউকে না কাউকে গিফট করে gift দিতে করে হবে। মানে আমাদের পছন্দ বিরাট পছন্দ হয়েছে সেটাই, মানে আমাদের যেটা পছন্দ হবে সেটাই তো মানে কাউকে না কাউকে গিফট দেবো, তাই না? হ্যাঁ। কিন্তু আমার কি বলতো, আমি কিন্তু আজকে তো একটা কুর্তিটা তোমার পছন্দ হয়নি, সত্যি কথা বল। হ্যাঁ কুর্তিটা আমার পছন্দ হয়েছিল। তো নাওনি কেন? এত টাকার বাজার হাট করলাম, তারপরে এই একটা গিফট কিনলাম, তো টাকা পয়সা তো তোমার কত টাকা খরচা হয়ে গেছে, তাই না? তা এখন আমি কিনবো কেন? এখন তো বাবা যত একটা টাকাই কুর্তি হোক, কিনতাম তো কি হতো? সে যাই হোক, শখ আগে, তাই না? শখ তো কবে আগে ফটো হয়ে যাবো, তাই অবশ্যই। ঠিক আছে, ওটা এখন পাবো আর কি পাবো বললে? ওটা কি আর পাবো? না এর আগে কবে না কবে ফটো হয়ে যাবো, তা ঠিক আছে। ফটো হয়ে যাবে, ফটোর উপর টানিয়ে রেখে দেবো। ওই জন্যই কি? মারার প্ল্যান করেছিলাম, নাহলে তোমার ফটো কথাটা তোমার আসবে কেন? কিন্তু আমার খারাপ লাগছে, জানো তো, খারাপ লাগছে, জানো ওটা পছন্দ হয়েছে ওই চুড়িদারটা। থাক না, থাক না, তাও পরে কেনা যাবে খানা, এখন তো অনেক টাকা পয়সা পরে খরচা। থাকবে ওটা, আর থাকবে পরে। আচ্ছা অন্য কারোর হবে, পরে আরো নতুন নতুন জিনিস আসবে, তখন কিনবো ওখানে, তাই না বেবি? কিন্তু পছন্দ হয়েছে ও, তাই না? ও নিজে এইভাবে এইভাবে দেখছিল। হচ্ছিল, আর গায়ের এরকম করে দেখছিলাম। A few moments later. শান্তি পেলাম, ও শান্তি পেলাম, ও বিকি সরে যাও, কিন্তু আমি কিন্তু মুখের মধ্যে দিয়ে দেবো কিন্তু একদম, সরে যাও, সরে যাও। লোকের সাথে কথা খুব ভালো লাগে, তাই না? মনে আছে? আমি ঘুমাচ্ছিলাম, তুমি পায়রা দিয়ে দিয়েছিলে মশারির ভেতরে, এটা তো কিছুই নাই। দেখো বন্ধুরা, লঙ্কাটা দেখো কি অবস্থা করেছি, দেখেছো? কি এমন কিচ্ছু ঝাল না বিকি। দাঁড়া, তুই যাস কই? দাঁড়া, কে এমন আমি লঙ্কা দিয়ে দেবো কিন্তু। কথা আছে তোর সাথে, কথা আছে। দাঁড়া, বলো বলো বলো, আমি কথা শোনার জন্য সব সময় আমি প্রস্তুত। বলো বলো। লঙ্কাটা এমন ফাটাচ্ছিল না, পচ পচ আওয়াজ হচ্ছিল, ঘরে ও তোকে ছাড়বো না তো, সরে দাঁড়া, বরফটা নিয়ে আসি। কি আছে তো? তুই গিয়ে লাভ নেই, দাঁড়া না। আমি ভাই একটু হলেও প্রতিশোধ দিতে পেরেছি সেদিনকার পায়রার কেসটা। ছোটের মধ্যে বাচ্চা কেন? ছোটের মধ্যে বাচ্চা। ঠিক আছে, কতবার ডাকলো তোর স্বামী? ছাদে এই তো যা পেয়ে গেছে। যা যা, অত চাপ হয়েছে, তা জল নিয়ে আসো, বিষয় দিয়ে আসো, আমাকে দাও। এই তো জল নাও, অল্প অল্প জল কি খাবে। গন্ধ করো কাঁচা লঙ্কার। গদিয়ে আছে, ঝাল আছে। কি আর যাও। হ্যাঁ? ওই কাকু বলছিল না, সত্যি সত্যি। বলেছিল যে নাচবে, আমি ডিস্কো ডান্সার। এমন কিছুই ঝাল না বিকি, এটা পুরো অ্যাক্টিং, অ্যাক্টিং ছাড়া এসব কিচ্ছু না বিকি। তুই ছোটে ছিস কেন? হ্যাঁ? এই সত্যি কথা বলতে ক্যামেরা তো অন নেই, ক্যামেরা বন্ধ করে দিয়েছি। ঝাল আছে? বৃষ্টি সরল। একটু হলো আমি প্রতিশোধ আমি নিতে পেরেছি সেদিনকার। পুরো ভরে গেছে, পুরো বিচে ভরে গেছে। কি রান্না দিয়েছ আমার ছেলের, এত ঝাল লাগছে? হ্যাঁ লঙ্কা আরে লঙ্কা লঙ্কা বাটা রয়েছে দিয়েছি। মুখের মধ্যে গো। লঙ্কা বাটা দিয়েছে? লঙ্কা বাটা দিয়েছে, খুব লঙ্কা বাটা না, কাঁচা লঙ্কা। এমন কোনো ঝাল না। লঙ্কা কিনে নিয়ে এসছে, ঝাল চেক করবা মুখে দিয়া। দেখো তো তালি, হ্যাঁ? কি বৌমা তালি, বৌমা। এমন কেন কি ঝাল নাকি তাই? ও পাগল হয়ে গেছে গো লঙ্কার ঝালে। ক্যামেরা বন্ধ করো। ও বাবা, অনেকক্ষণ ধরে করছিল নাকি? ও বাবা, দাঁড়াও বৃষ্টি।
আমি কি কিছু মনে করেছো? তো মাসির জন্য বেঁচে গেলা তুমি। আর মাসি আর পিসি তো আমাকে ছাড়িস তুই? আমাকে ছাড়িস? আমি কি তোর সাথে ব্যাগ করে আমাকে ছাড়িস? আমি কি লাগবে? ব্যাগ করে আমাকে ছাড়িস? বাহ, তো আমি তোমাকে খাম তাও শান্তি হবো। দানা পড়ে গেছে, দানা। বিকি ফালতু আর কি করবে? কোথায় এখানে ফাটাইছো এতগুলো দানা? বিকি ফালতু করবে না। দে, আর কি না? দে। আর করবে না। হ্যাঁ? আর করবে না। আমি এভাবে তো নেবো না ভাই, এভাবে প্রতিশোধ নেবো না আমি। ওর সাথে আমি নেবো, বললাম তো। রাজা 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 দেখেছো? হ্যাঁ, দে, সর, দে। সরো, মুখে ঘষতে দাও না ব্যাং। ঠান্ডা গরম। মারেলে হোক কাছে আমি কচকচ। প্রচন্ড খুশি, প্রচন্ড পরিমাণে হ্যাপি। সেখানকার পায়রার প্রতিশোধটা আমি একটু হলেও আমি নিতে পেরেছি। ভাবছিলাম এটা একটু বড় কিছু করবো, লঙ্কা থেতো করে পেস্ট করে আমি পুরো মুখে ঢালবো, কিন্তু না, গেলে তো আমারই যাবে না। ও বাবা, আমারও জ্বলছে এইখানটায়, লঙ্কা হাত দিয়েছিল। ও বাবা, হ্যাঁ বই, এমনি ব্লগটা আজকে এত বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করেছি, আজকের ব্লগটা এখানে শেষ করেছি, ঠিক আছে? আমি ভেবেছি রাতে আমার দাদার জন্মদিন আছে, ঠিক আছে? জন্মদিন। ও জন্মদিনটা দেখাবো ভেবেছিলাম এই ব্লগের মধ্যে, কিন্তু হবে না, ও অনেক বড় হয়ে গেছে ব্লগটা, এমনি আমি চেক করে দেখেছি। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। সন্ধ্যার সময় আর একটা ব্লগ বানাবো, দাদার জন্মদিন আছে আজকে, আমার বদ্দার প্রথম লাইফের প্রথম কেক কাটবে, ঠিক আছে? এবার কি লঙ্কা লঙ্কা এত ঝাল কম লাগছে, এই যে ঠোঁট ফুটছে আমার। কেন, বেশি ঝাল নেই তো? ও ঝাল আছে, বলেছিল ঝাল লঙ্কা। আছে, মুখে এত ঢুকছে নাকি আমার, জিভে ঢুকছে বীজগুলো। আর এখানে কি করছো তুমি? কচকচ কচকচ করে কি হ্যাঁ, লঙ্কা- পুরো ফাটিয়ে পচপচ করে ঢুকিয়ে দিচ্ছিলাম। ওই লোকটা বলেছিল যে লঙ্কা খায়, আই এম আ ডিস্কো নাচ করিনি তো। কেমন টাটা কথা বলতে হচ্ছে না, টাটা। আর একটা ব্লগ দেখতে হবে বিকেলে সন্ধ্যার সময়। মানে লেগেছে বন্ধুরা, তোমরা কিন্তু সন্ধ্যা। কমেন্ট করবে। আমি বন্ধ করছি না, কিন্তু Comment করবে। কিছু একটা করে দেবো তোমাকে ভিডিওর মধ্যে, দেখবে? ওই, বল সরি, বল সরি, লাগবে সরি। এবার চুপ করে যাবে। লা 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 লা। আমি কেন করবো না? আরে ছাড়ো। দাদা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আরামসে ঘুমাচ্ছে সন্ধ্যা অবধি। মেয়ে কই? হ্যাঁ, মেয়ে কই? মেয়েকে যেখানে একটা সেখানে পাঠিয়ে দিয়েছি। তুই আমার সাথে পারবি? না 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 না। দাঁড়া দাঁড়া, ভালো হয়েছে, আমি গেলে একবার ছাড়ো না। যাবো? बच गया साला। বেঁচে গেল আজকে। আমি সবসময়ের জন্যই বেঁচে যাই।